ব্লগের সৌরভীতে জানাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এটা আমার রান্নাঘর, আর এই রান্নাঘরে প্রত্যেক মাসে আমরা শিখব কিছু চেনা অচেনা রান্না। আজকে যে রান্নাটা আমরা করব সেই রান্নাটির নাম হচ্ছে বেগুনের কাবাব। এখন আমি বলছি যে বেগুনের কাবাবটি করতে আমাদের কি উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমেই আমাদের লাগবে বেগুন, ফালি করে কাটা বেগুন। বেগুনটাকে ফালি করে কেটে তারপরে এটাকে আমি নুন জলে সেদ্ধ করেছি। সেদ্ধ করে এটাকে আমি ভেতর থেকে এই পাল্পটা বার করে নিয়েছি। বার করে এরকম খোলার মতো আমি তৈরি করেছি। একটু সময় লাগবে বলে আমি আগেই করে রেখেছি। তো সেটা হচ্ছে এই বেগুনের আমরা খোলাটা, আর পাল্পটাও আমরা রেখে দেব। এরপরে আসছি পুরের জন্য আমাদের কি কি লাগছে। আমাদের লাগছে হচ্ছে সাদা মাছ, যে কোনো হোয়াইট ফিশ। আমি এখানে কড ব্যবহার করেছি। আমি কলকাতায় করলে ভেটকি মাছ ব্যবহার করি, বা আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন। আর এখানে কড, হ্যাডক, পলক যে কোনো ধরনের হোয়াইট ফিশ আমরা ব্যবহার করতে পারি। আমি এটা একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি। এগুলো হচ্ছে মিক্স ভেজিটেবল, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে গাজর, মটরশুঁটি, বিনস আর কর্ন। এগুলো আমি সামান্য নুন জলে সেদ্ধ করে নিয়েছি সুবিধার জন্য। এছাড়া আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, বেশ ফাইনলি চপড পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো চিলি সস, লেবুর রস, নুন, চিনি, একটা ডিম, পার্সলি পাতা আর ব্রেড ক্রাম্ব। শুরু হচ্ছে বেগুনের কাবাব। প্রথমে আমরা তেল দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল, বাদাম তেল ব্যবহার করেছি। এবার আমি তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এটাতে এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি, 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি দুটো মাঝারি বা একটা বড় সাইজের পেঁয়াজ নিলেই হবে। আমি এখানে ওরকম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে এবার আমাদের ভালো করে নাড়াতে হবে। বেশ মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি এটা মোটামুটি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমরা একটু টমেটো কুচিগুলো, আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটো কুচিটা ভাজা ভাজা মতো হবে। একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমরা এটাতে সামান্য আদা বাটা দেবো। মোটামুটি 2 টেবিল চামচ আদা বাটা আছে, আমরা সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমরা রং আনার জন্য সামান্য
চিনি দেব। এটা কিন্তু সম্পূর্ণ রং আনার জন্য, কারণ তেলের মধ্যে চিনি দিলে একটা খুব সুন্দর রং এসে যায়। হাতে জাস্ট একটু মুড়ে দুটো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু। তো এবার আমি এটার মধ্যে গুঁড়ো মশলা দেওয়া শুরু করব। আঁচটা একটু কমিয়ে নিলাম। তারপরে আমি দিচ্ছি হচ্ছে 1 চা চামচ হলুদ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এবার এটা দিয়ে আমি কষাতে থাকবো, নাড়াতে থাকবো। কারণ এটা তো পুর তৈরি হচ্ছে, সুতরাং জল দেওয়াটা উচিত নয়, তাই জন্য আমিও জল দিইনি। কারণ এরপরে সেদ্ধ মাছ করবে, সেদ্ধ মিক্স ভেজিটেবলস আছে। আচ্ছা, এবার যে আমি পাল্পটা করে রেখেছিলাম, বেগুনটা যখন আমি কুড়িয়েছিলাম, সেই পাল্পটা আমি এখানে ব্যবহার করছি, কিন্তু এটা অপশনাল। যারা বেগুন পছন্দ করেন না তাদের এটা দেওয়া দরকার নেই, কিন্তু আমি দিচ্ছি। তার কারণ হচ্ছে বেগুনের, যদিও আমরা বেগুন বলি, কিন্তু বেগুনের কিন্তু অনেক গুণ আছে। সেই কারণেই আমি পুরোটা দিচ্ছি না, সামান্য পাল্পটা এখানে দিচ্ছি। বেগুনের হয়তো ভিটামিন কন্টেন্টটা বেগুনের মধ্যে খুব কম, কিন্তু বেগুনের মধ্যে মিনারেল কিন্তু অনেক আছে। পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অনেক ধরনের মিনারেল আছে। তাছাড়াও বেগুন কিন্তু খুব লো ক্যালোরি, বেগুন খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম। এবার আমি মাছটা দিয়ে দিলাম। এখানে আমি কড মাছ ব্যবহার করেছি, তবে কলকাতায় আমি ভেটকি মাছ করি, সেখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে আসি। এখানে আমি কডের 2টো ফিলে মতো ব্যবহার করেছি। আর সেদ্ধ করা ছিল, তাই জন্য এটা তাড়াতাড়ি হয়েও যাবে। আপনারা একটু নুন জলে সামান্য সেদ্ধ করে নেবেন। এবার আমি এর মধ্যে মিক্স ভেজিটেবলগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি গাজর, বিনস, মটরশুঁটি আর কর্ন ব্যবহার করেছি। এগুলো সামান্য সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 1 কাপ মতো আন্দাজে। এটা যে আপনি যতটা করবেন আর কি, সেই আন্দাজে করলেই হবে। সুন্দর হয়ে আসছে আমাদের পুরটা। এরপরে আমাদের আঁচটা একটু বাড়িয়ে দিই। এরপরে এর মধ্যে আমরা একটু টমেটো চিলি সস দিয়ে দেবো। এখানে মোটামুটি আমি 2টো বড় টেবিল স্পুন নিয়েছিলাম। বেশ মিষ্টি মিষ্টি একটা, ঝাল মিষ্টি একটা স্বাদ আসে, যেটা ভাল লাগে খেতে। আর তাছাড়া একটু জলেরও কাজ করে আর কি। টমেটো সস দিয়েছি, তাই জন্য মনে হয় না যে খুব নুন লাগবে। সামান্য আন্দাজ মতো দিয়ে, যেরকম নুন খান একটু আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আর একটু লেবুর রস, ওটাও আন্দাজ মতো, যে যেরকম পছন্দ করেন। এবার আমাদের কাজটাই হচ্ছে শুধু নাড়িয়ে যাওয়া, নাড়িয়ে নাড়িয়ে দেখা এই বেগুন সুন্দরীকে সাজানোর জন্য ভেতরে আর কত সুন্দর পুর করা যায়।